সিংহ মানব বলে যাকে দেশ বিদেশে জানে, নাম শুনে যার সব মানুষের জোয়ার আসে প্রাণে। সিংহ মানব বলে যাকে দেশ বিদেশে জানে, নাম শুনে যার সব মানুষের জোয়ার আসে প্রাণে। বাংলাদেশের গর্ব তিনি, বাংলাদেশি জ্ঞানী, বিশ্ব জুড়ে ছড়িয়ে দিলেন পাক কোরআনের বাণী। বাংলাদেশের গর্ব তিনি, বাংলাদেশি জ্ঞানী, বিশ্ব জুড়ে ছড়িয়ে দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তাআলার ওয়াদা দেখো দেখো আর রহমান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ধন্য মাতা ধন্য পিতা ধন্য বোনের কোল, যাদের হাতে সোনার শিশু খেয়েছিল দোল। ধন্য মাতা ধন্য পিতা ধন্য বোনের কোল, যাদের হাতে সোনার শিশু খেয়েছিল দোল। এমনি ছেলে জন্ম দিলে মায়ের বারবার কেটে যাবে এই পৃথিবীর সকল অন্ধকার। এমনি ছেলে জন্ম দিলে মায়ের বারবার কেটে যাবে এই পৃথিবীর সকল অন্ধকার। দিনের আলো জ্বলবে ধরায়, নামবে আলোর বান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সিংহ মানব বলে যাকে দেশ বিদেশে জানে, নাম শুনে যার সব মানুষের জোয়ার আসে প্রাণে। বাংলাদেশের গর্ব তিনি, বাংলাদেশি জ্ঞানী, বিশ্ব জুড়ে ছড়িয়ে দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তাআলার ওয়াদা দেখো দেখো আর রহমান, হাল জাযাউল। 1940 সাল, বছরখানেক আগ থেকেই ইউরোপিয়ান যুদ্ধবাজরা বিশ্বজোড়া যুদ্ধের তাণ্ডব শুরু করেছে। চারিদিকে শুধু হানাহানি, ধ্বংস ও মৃত্যুর বিভীষিকা। ইতিমধ্যেই আহত নিহত মানুষের রোনাজারি ও আর্তনাদে মর্ত্যলোকের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠেছে। দেখতে দেখতে এ আগুন ছড়িয়ে পড়ল সবখানে, আকাশে, বাতাসে, অন্তরিক্ষে। সর্বগ্রাসী এ আগুনের পাশে পড়ে থাকল ৮৮ লাখ মানুষের লাশের একটি বিরাট স্তূপ। এ যেন গোটা মানব সভ্যতার নিথর মমি। প্রাচ্য ও পাশ্চাত্য জুড়ে যখন এই সভ্যতা বিধ্বংসী ও সংস্কৃতি বিলাসী যুদ্ধ তুঙ্গে, তখন 1940 সালের দিকে আমাদের ভূখণ্ডে একজন মানুষের আগমন হল। এ যেন যুদ্ধের দামামার পাশাপাশি শান্তির পায়গাম। কোরআন নাজিলের মাসে একজন কোরআন সাধকের আগমন, এ যেন আরশের মালিকের সাথে জমিনের বাসিন্দাদের এক সুমধুর সংযোগ। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ভেসে ওঠা বদ্বীপ আমাদের এই বাংলাদেশ। শস্য শ্যামলা নদ নদী ঘেরা স্রষ্টার এক অপরূপ নিদর্শন এই দেশ। এদেশের মাটিতে ঘুমিয়ে আছেন শাহজালাল, শাহ মখদুম, খান জাহান আলী সহ আল্লাহর লক্ষ লক্ষ অলি, দরবেশ, বীর মুজাহিদ। খান জাহান আলীর স্মৃতিধন্য জনপদের পাশেই রয়েছে বৃহৎ বাংলাদেশের নানা গৌরব কথার অধিকারী বরিশাল। এই জমিনেই শুয়ে আছেন অবিভক্ত বাংলার অবিসম্বাদিত জননেতা শেরে বাংলা ফজলুল হক ও ইসলামী আন্দোলনের সাধক পুরুষ মাওলানা আব্দুর রহিম সহ আরো অনেক জ্ঞানী গুণী মনীষী। পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম সাইদখালী। এই গ্রামের একজন ওলিয়ে কামেল, আলেমে দ্বীন মাওলানা ইউসুফ সাইদি। ফুরফুরা শরীফের সিলসিলার পীর হিসেবে তার খ্যাতি ব্যাপক। প্রতিদিন দলে দলে মানুষ আসে তার কাছে
তার মূল্যবান নসিহত শোনার জন্য। আশেপাশের জেলাতেও ভক্তরা তাকে দাওয়াত করে নিয়ে যান। 1940 সালের হিজরি ক্যালেন্ডারে দিনটি ছিল 7ই রমজান, বৃহস্পতিবার। প্রভাতের সূর্যোদয়ের সাথে সাথে আরেক সূর্যের জ্যোতি নিয়ে মৌলানা ইউসুফ সাইদের ঘর আলোকিত করে জন্ম নিল শিশু দেলোয়ার। আল্লাহু আকবার ধ্বনি পৌঁছে গেল শিশুটির কর্ণকুহরে। কান্না থামার সাথে অবাক বিস্ময়ে সে শুনল আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। অবাক বিস্ময়ে দেখল আল্লাহর সৃষ্টি এই পৃথিবী। ইউসুফ সাইদের পরিবারে নামল আনন্দের বন্যা। 1940 সন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, রমজান মাসের 7 তারিখ, আর দিনটি ছিল বৃহস্পতিবার। এই সময় আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে এনেছেন বলে আমার আব্বা আম্মা আমাকে বলেছেন। আমার জন্মের মাত্র 1 সপ্তাহের ভেতরে আমাদের বাড়িতে ইসালে সব উপলক্ষে ফুরফুরার মেজর পীর সাহেব, যিনি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি আমাদের বাড়িতে তার বার্ষিক সফর উপলক্ষে তশরিফ এনেছিলেন। প্রসঙ্গক্রমে আমার আব্বা এবং আমার চাচা দুজনই ছিলেন ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির খলিফা। আমার চাচা এবং আব্বা উভয়ের কাছে শোনা যে ওনারা আমাকে কোলে করে নিয়ে পীর সাহেবের কাছে তার কোলে তুলে দিলেন এবং নাম রাখার জন্য অনুরোধ জানালেন। তো ফুরফুরা পীর সাহেব আমাকে কোলে নিলেন এবং আমার নাম রাখলেন। এরপরে তিনি দোয়া করে চলে গেলেন। পিতা হযরত মাওলানা ইউসুফ সাইদের প্রতিষ্ঠিত মাদ্রাসাতেই শুরু হয়েছিল শিশু সাইদের প্রাতিষ্ঠানিক শিক্ষা। মাদ্রাসাটি আজ একটি পূর্ণাঙ্গ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এরপর দ্বীনী শিক্ষার উপর উচ্চতর ডিগ্রির জন্য খুলনা আলিয়া মাদ্রাসা ও সারসিনা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। 1962 সালে তিনি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষে তিনি দীর্ঘ 5টি বছর ধর্ম, দর্শন, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান সহ বিভিন্ন মতাদর্শ ও ভাষার উপর বিশ্লেষণধর্মী গবেষণা করেন। এভাবে তিনি জ্ঞানের প্রতিটি শাখায় বিচরণ করেন। জ্ঞান পিপাসা মিটাতে দেশের প্রখ্যাত আলেম, দার্শনিক ও গবেষকদের সাথে তিনি মিলিত হন। বহু স্টাডি সার্কেল, সভা, সেমিনার ও ব্যক্তিগত আলোচনায় তিনি যোগদান করেন। পড়াশোনা করার মতো যখন বয়স হলো, তখন আমার আব্বা এবং চাচার প্রতিষ্ঠিত যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমাকে ভর্তি করানো হলো। পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়াশোনা শেষ করার পর আমাকে সরসিনা পাঠানো হলো। আমাকে ওখানে দাহুমি ভর্তি করা হলো। ছুটিতে যখন বাড়ি আসতাম, লেখাপড়ার ফাঁকে ফাঁকে, তো বাড়ি আসলে পরে বাড়িতে বেশ সময় আমি থাকতে পারতাম না। আব্বা তার সফর উপলক্ষে আমাকে সাথে করে নিয়ে যেতেন এবং মাহফিলগুলোতে আমাকে দিয়ে বক্তব্য রাখাতেন। তখন আমি ছোট, তো তিনি লিখে দিতেন যে এই লিখিত বক্তব্য আজকে দিতে হবে। আমি সেটা পড়তাম এবং বক্তব্য রাখার জন্য চেষ্টা করতাম। আব্বাকে খুব ভয় পেতাম, আবার ভালোবাসতাম দারুণ। তো ওনার লিখে দেওয়া বক্তব্যগুলি চেষ্টা করতাম বলার জন্য। শরীর ঘেমে যেত, হার্টবিট বেড়ে যেত, হাঁটু কাঁপত। তো সেই অবস্থায় আস্তে আস্তে করে বক্তব্য রাখার একটা অভ্যাস, এটা আস্তে আস্তে তৈরি হতে লাগলো। এরপরে যখন আমি মাদ্রাসায় আবার যখন পড়াশোনা করার জন্য আসতাম, সরসিনা মাদ্রাসার আমার তখনকার যারা ওস্তাদ ছিলেন খুব বড় বড় আলেম ছিলেন এবং সব অলিউল্লাহ ছিলেন বলেই সকলের ধারণা, আমারও ধারণা তাই।
তো তারা আমাকে খুব স্নেহ করতেন, আমাকে সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় তারা মাহফিলে নিয়ে যেতেন, আশেপাশে যাচ্ছে সব জায়গায় মাহফিল হতো, ওনাদের নামের নিচে আমার নাম ছাপা হতো। তখন আমি দাখিল অর্থাৎ হাফতুম পাশ করেছি, আলেমে উঠেছি, তখনই ওই হুজুরদের সাথে আমার নাম মৌলানা হিসেবে তারা লিখত। এতে করে সহপাঠী যারা তারা অসন্তুষ্ট হতো, পোস্টার ছিঁড়ে ফেলত। প্রতি বৃহস্পতিবার দিন সপ্তাহে একদিন করে ডিবেট হতো, বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমি অংশ নিতাম সিনিয়রদের সাথে এবং যুক্তিভিত্তিক আলোচনার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করে মজা পেতাম। তো এইভাবে করে বক্তৃতার একটা ট্রেনিং হলো। আমি প্রতি বৃহস্পতিবার দিন আমার ওস্তাদদের মধ্য থেকে কয়েকজন যাদেরকে বেশি সম্মান করতাম তাদের জামা কাপড়গুলো আমি নিয়ে আসতাম, 2-4 জনের, এবং এগুলি এনে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রেখে দিতাম এবং এরপরে ওই কাপড় চোপড়গুলি শুক্রবার সকালবেলা ওনাদের কাছে দিয়ে আসতাম। ওনারা এগুলি গায়ে দিয়ে নামাজ পড়তেন আর আমাকে দোয়া করতেন। আবার মাঝে মধ্যে ছুটির দিনে ওনারা আমাকে ডাকতেন তাদের রুমে, এক রুমে তারা 3-4 জন থাকতেন, আমাকে ডেকে বলতেন ওয়াজ করো, আমরা ওয়াজ শুনি। আমি জানি না কি ওয়াজ করতাম আর তারা কি শুনতেন। আধা ঘন্টা 20 মিনিট 40 মিনিট ওয়াজ করতাম, ওরা শুনতেন, আবার আমাকে দোয়া করতেন। এই সেই সাইদখালী গ্রাম। গ্রামের সবুজ প্রকৃতি আর মেঠো পথের ধুলি কণায় মিশে আছে মাওলানা সাঈদীর কৈশোর ও যৌবনের হাজারো স্মৃতি ও কথা। সাইদখালীর ঐতিহ্যবাহী পরিবারের প্রাণ পুরুষ হযরত মাওলানা ইউসুফ সাঈদীর বাড়ি। এই ঐতিহ্যকে ধারণ করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাইদখালী গ্রাম। এই বাড়িতে কেটেছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর শৈশব। মাওলানা ইউসুফ সাঈদীর 6 সন্তান, 3 ছেলে 3 মেয়ে। এই 6 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। আমি আমার দেশকে বড় ভালোবাসি, যত দূরে যাই ফিরে ফিরে চাই, যত দূরে যাই ফিরে ফিরে চাই, আমি আমার দেশে আবার ফিরে আসি। ভালোবাসি এ দেশের পাখ পাখালি, ভালোবাসি শিউলিও শাপলার হাসি, আমি আমার দেশকে বড় ভালোবাসি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী 1960 সালে মোহতারামা সালেহা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একে একে তাদের কুলে আসে 4 ছেলে। রফিক বিন সাঈদী, যিনি এদেশের একজন প্রতিশ্রুতিশীল তরুণ মুফাসসির, শামীম সাঈদী, মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী। মাওলানার কোনো মেয়ে নেই। তিনি এ অভাব পূরণ করেছেন এদেশের সম্ভ্রান্ত পরিবারগুলিতে ছেলেদের বিয়ে করিয়ে। আমি বড় হিসেবেও আমি মনে করতাম যে ভবিষ্যতে বড় কিছু হতে পারে। তারপরে থেকে আস্তে আস্তে পড়াশোনা করার পরে উনি কামেল পাশের পরে তো এই কোরআন হাদিসের ব্যাখ্যা করে আসতেছে এ পর্যন্ত। আমি মনে করি আমার সামনে যত লোক পড়ছে পীরের দরবারে আল্লাহ রহমত অনেক জায়গায় ঘুরছি, কি পীরের সাথেও তুলনা করে দেখছি, এমনি ধরনের হয় না। সাধারণ একটা লোক আসলে তার বসতে না দিয়ে তিনি বসে না, যে যা যাইয়া বলে সেখানে তার সম্ভব মতন তারা যা পাইতে পারে তা দিয়ে থাকে। পারিবারিক জীবনে তিনি একজন আদর্শ ও পরিপূর্ণ মানুষের জীবন্ত প্রতীক। প্রথম থেকে মনে করেন আব্বা আমাদের প্রতি এমন ভাবে আচরণ করছেন যে এই অহংকারটা যেন কোনোভাবে প্রকাশ না পায়। এই কারণে আমরা প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি। মঞ্চের আব্বা আর আমাদের ঘরের আব্বা এক রকম। অনেক রাগী দেখা যায় মঞ্চে ওঠার পর, বাসায় যখন থাকে তখন কিন্তু এইভাবে থাকে না। আমাদের কাছে সবসময় ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। আমরা তো মোটামুটি বলা যায় যে বন্ধু 12 জনের নির্বাচনটা হলো। নির্বাচনে আপনার নির্বাচনের পরে 8টা সোয়া 8টার দিকে আপনার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম।
আমরা প্রচন্ড সবাই খুব টেনশনের মধ্যে। তো বিভিন্ন ডিসি অফিস, টিউন অফিস, নির্বাচনী আমাদের নির্বাচনী ক্যাম্প অফিস, এইসব জায়গায় আমরা দৌড়াদৌড়ি করতেছি। তো 1টা-1.5টার দিকে আব্বা তো তখনও ঘুম, সকালবেলা আব্বার সাথে যখন কথা হলো তখন যে কথাটা বললেন, যে প্রশ্ন করলাম যে এরকম আপনি নিশ্চিন্তে কিভাবে ঘুমায় পড়লেন, তখন বলতেছে আমার গত 2 মাসে নির্বাচনের যে কাজ করাটা করছে, আমার ভোট দেওয়ার দরকার ছিল ভোট দিয়েছি, জনগণের কাছে ভোট চাওয়ার দরকার ছিল ভোট চেয়েছি, কিন্তু এখন যা করার তার লাগবে। 2003 সালে হাইকোর্টে পিরোজপুরের মামলার ব্যাপারে যে রায়টা হলো, যে মামলাটা দায়ের করেছিল 2001 সালে, এই রায়টা বিপক্ষে যাওয়ার পরে আমি ওই সময় লন্ডনে ছিলাম। তো ঢাকা থেকে আমার এক বন্ধু মোবাইলে রেজাল্টটা জানালো তাৎক্ষণিকভাবে। তো আমি সাথে সাথে আব্বাকে আমি ফোন করলাম ব্যাপারটা জানার জন্য। আব্বার সেক্রেটারি ফোনটা ধরলেন, ধরে বললেন যে এরকম আব্বা এলজিডি চিফ ইঞ্জিনিয়ার সাথে কথা বলছেন। আব্বাকে যখন ফোনটা দেয়া হলো, আব্বার সাথে কথা যখন বললাম, আব্বার কথার ভিতরে সামান্য একটু আমি বিচলতা আমি পাইনি। আমি খুব তাকে ডিটারমাইন্ড দেখেছি, তার কথার ভিতরে আমি খুবই তাকে আত্মপ্রত্যয়ী পেয়েছি। 2001 সালে যে মামলাটা দায়ের করা হয়েছিল, তো এই রেজাল্টটা যখন বাতিল করলো হাইকোর্ট, আমি সাথে সাথে আব্বাকে ফোন করলাম। আব্বা তখন সচিবালয়ে ছিলেন। তো আমি কথা প্রসঙ্গে কেঁদে ফেললাম আব্বার সাথে যে আব্বা এটা কি হলো। তা আব্বা বললেন আমাকে, তুমি কাঁদতেছো কেন? যেটা আল্লাহর তরফ থেকে যেটা কল্যাণকর সেটাই হবে। তো এরপরে যখন আব্বা আপিল করলেন এবং সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার চলে আসলো, হাইকোর্টের রায়টা যখন বাতিল হয়ে গেল, তখন আমার কাছে মনে হলো আসলে একজন মুমিন বান্দার জন্য আল্লাহ কতটা কি করতে পারেন, আমরা খুব কাছে থেকে জিনিসটা দেখতে পাই। নামাজের ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হলো এরকম যে আব্বার তাফসীর মাহফিলগুলোতে আব্বা মোনাজাতের আগে মানুষদেরকে নামাজের ব্যাপারে ওয়াদা করার, নামাজ যেন না ছাড়েন। আমি 1989 সনে প্রায় দীর্ঘ 4 মাসের মতো অসুস্থ ছিলাম। তো সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে আমি প্রায় 1.5-2 মাস ছিলাম। আমার 4টা অপারেশন হলো ওখানে। তো হসপিটাল থেকে যখন আমাকে হোটেলে নিয়ে আসলেন, আপা তখন বললেন যে তুমি যখন নড়াচড়া করতে পারছো, তোমার কাজা নামাজগুলি তুমি এখন আদায় করো। আমি তখন সামান্য হয়তো ডান দিকে হয়তো বাম দিকে খুব সামান্যই কাজ হতে পারি, কিন্তু ওই মুহূর্তেও আব্বা মানে আমাকে নামাজের কথা স্মরণ করে দিন। 2001 সালের মহিলাট্রের নির্বাচনের দিনতে রাতের বেলা 12টার দিকে মোটামুটি সবাই ওয়েট করতেছে ফাইনাল রিপোর্ট জানার জন্য। আব্বা ওই সময় শুয়ে পড়ছে, ঘুমায়ও পড়ছে। আব্বার বেডরুমের বাইরে একটা সিটিং রুম ছিল, ওখানে বিভিন্ন লোকজন একসাথে বসেছিল এবং টিভিতে রেজাল্ট পাওয়ার জন্য ওয়েট করছে। রাত 3:30 কি 4টার দিকে ডিসি অফিস থেকে ফাইনাল রেজাল্ট আসলো যে নির্বাচন আমাদের পক্ষে আসছে। এই খবরটা জানার সাথে সাথে ঘরের 25-30 জন লোক সবাই একটু গুঞ্জন বা একটু শব্দ করতেছিল আনন্দের কারণে, আর বেশি শব্দ করতে পারতেছিল না এই কারণে যে আব্বার হয়তো ঘুম ভেঙে যেতে পারে, পাশে রুমে আব্বা। আব্বার ঘুম কোনো এক কারণে ভেঙে গেছে, আব্বা দরজাটা খুলে এবার বাইরে আসলেন। ওই রাত্রে আমি একদম সামনে ছিলাম। তো স্বাভাবিকভাবেই মানে সবাই আশা করতেছিল বা আমি নিজেও ভাবতেছিলাম হয়তো খুব টেনশন নিয়ে বা কি হয়েছে খবরটা জানার জন্য আসবেন এবং হয়তো একটুটা নেগেটিভ হইতে পারে, ধরনের একটা উৎকণ্ঠা চেহারা থাকতে পারে। কিন্তু বড় অবাক হয়ে খেয়াল করলাম যে আব্বার মুখ একেবারে হাসি মুখ। তিনি এমন সুন্দরভাবে বেরিয়ে আসছেন যেন আজকে কিছু একটা রেজাল্ট হবে, এটা নেগেটিভ হইতে পারে পজিটিভ হতে পারে, কোনো টেনশন তার ভিতরে ছিল না। তো যখন তিনি শুনলেন, জিজ্ঞেস করলেন কি খবর, সবাই যখন বললো যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করছেন এবং সেটার ব্যবধান 34,000, তো তিনি একটু হাসলেন এবং আলহামদুলিল্লাহ বললেন। খুব বিজয় যে একটা আনন্দ ওইরকম কিছু প্রকাশ পেল না তার ভিতরে। এবং লোকজন যখন বললো যে আমরা এখনই একটা বিজয় মিছিল করতে চাই, আব্বা বললেন যে এত রাত্রেবেলা বিজয় মিছিল করে লোকজনকে ডিস্টার্ব করা দরকার নেই, বরঞ্চ তোমরা এখন ফজরের সময় কিছু বাকি আছে, তোমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ো। এই অভিযোগটা কেউ করতে পারবে না যে আব্বাকে আমরা কাছে পাই না, অথবা আমি এবং আমাদের ভাইদের যে ওয়াইফরা তারা বলতে পারবে না যে আমরা আমাদের শ্বশুর থেকে যে স্নেহটা পাওয়া দরকার সময়ের কারণে দিতে পারেন না। এরকম অভিযোগ আমাদের ফ্যামিলিতে কেউ করতে পারবে না। ইভেন ছোট ছোট বাচ্চারা তারা পর্যন্ত সঠিকভাবে সময় পান। এরপরে আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই প্রয়োজন, ফ্যামিলি মেম্বার যারা আছে এবং ফ্যামিলির সাথে রিলেটেড যারা, প্রত্যেকেরই আত্মীয় স্বজন, প্রত্যেকেরই সমানভাবে উনি খোঁজ খবর নেন,
কে কোথায় কি করছে না করছে, কার কি সুবিধা অসুবিধা সব দিকে খোঁজ খবর নিজে থেকেই রাখেন। তার চলমান বিশাল কর্মময় জীবনে নিজ গ্রামের বাইরে তিনি সর্বপ্রথম বক্তৃতা করেন পিরোজপুর জেলার স্বরূপকাঠি স্কুল ময়দানে। 1967 সালে এই মনীষী তাঁর গৌরবময় কর্মজীবনে পদার্পণ করেন। 1971 সালে 16 ডিসেম্বর বিজয় দিবসের মাত্র 2 মাস 7 দিন পর 1972 সালের 22 ফেব্রুয়ারি আল্লামা সাঈদী তার নিজের জেলা পিরোজপুর সরকারি স্কুলের বিশাল ময়দানে ঐতিহাসিক সিরাত মাহফিলে বক্তব্য রাখেন। 1973 সালে রাজধানী ঢাকার ঐতিহাসিক আরমানিটোলা ময়দানে বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লামা সাঈদী সেই মাহফিলে মেহমান হিসাবে বক্তব্য রাখেন। মাহফিলে মওলানার 15 মিনিট তাফসীর করার কথা থাকলেও উপস্থিত জনতার দাবির মুখে তাকে এক টানা 2.5 ঘণ্টা বক্তৃতা করতে হয়। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের ভাষায়, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই রব্বুল আলামিন আল্লাহর জন্যে। আল্লাহর এক কামেল বান্দা মওলানা দেলওয়ার হোসেন সাঈদী মহান গ্রন্থ আল কোরআনের বাণীকে বিশ্বের বনি আদমের কাছে সুন্দর, সহজ সরল ও সাবলীলভাবে পৌঁছে দেওয়ার দায়িত্বকে তিনি তার জীবনের একমাত্র কাজ হিসেবে বেছে নিয়েছেন। এই মর্দে মোমেন আল কোরআনের বাণীকে জাতীয় সংসদ ও বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিয়ে ক্ষান্ত হননি। আল কোরআনের পবিত্র বাণী কণ্ঠে নিয়ে তিনি ঘুরছেন বিশ্বময়। ওয়াজ নসিহতের সাথে সমান তালে চলছে তার কলমও। তার সুলিখিত ও সুপাঠ্য সহজ সরল তাফসীর, তাফসীরে সাঈদী এবং অন্যান্য ইসলামিক গ্রন্থ পড়ে পথহারা মানুষ পাচ্ছে পথের দিশা। মানব জীবনের সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর কার্যক্রম শুধু বক্তৃতা, বিবৃতি আর লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি 1973 সালে বাংলাদেশের ইসলামী দল জামায়াতে ইসলামীতে যোগদান করেন। 1997 সাল থেকে তিনি এ দলের নির্বাহী পরিষদের সদস্য। 1975 সালের 29 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। 1975 সালে 29 জুলাই তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে। আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব। আমাকে যখন রিক্সা উঠানো হলো, সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা 5-6 জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো। তারা বলল যে DI-1 থানায় বসে আছে, খুলনা থানায়, উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান, আপনি মেহরবানি করে থানায় আসেন। আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি। তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায়। থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো। ওসি সাহেব আসলেন, এসে আমাকে বসা দেখে বললেন যে উনি এখানে কেন? তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না, এভাবে লিখে গেল ওরা, আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তারপরে রাত গভীর হলো, উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো। খাট আনা হলো, তোষক, বিছানার চাদর, মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া হলো। থানায় আমাকে 3 দিন রাখা হলো। 3 দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে। তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন। বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা, তো আপনি নির্দ্বিধায় এগুলি খান। উনি খুব নাম করা ওসি ছিলেন, আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া। শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন। তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন, থানায় কোনো রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাট দিয়ে শোয়ানো হয়, মশারি টানায়, আমার সার্ভিস লাইফে আমি দেখি নাই। আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি না, এটা বললেন। আরেকটা বললেন যে আপনি একটা দোয়া পড়বেন। উনি আমাকে দোয়া শেখাচ্ছেন, একটা দোয়া পড়বেন। কি দোয়া? তিনি বললেন যে আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। তাই আমি বললাম আপনি এটা জানেন কি করে? তিনি বললেন যে এখানে মওলানা মওদুদী সাহেব আসছিলেন, এই যে হাদিস পার্কে, খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন,
তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন, আর আমি ডিউটিতে ছিলাম, আমি এটা নোট করে নিয়েছিলাম, মুখস্থ করে নিয়েছি। তো আমি দেখলাম যে লোক আল্লাহর মেহেরবানি হাদিসের খোঁজ খবর রাখে। আমি বললাম, তো আমার এটা তো মুখস্থ আছে, আপনি স্মরণ করেন, আপনাকে ধন্যবাদ। পুলিশ লাইন থেকে 5 জন পুলিশ এলো, একজন হাবিলদার সহ 5 জন পুলিশ। তাদের কাছে দেখলাম দড়ি আছে, আর আছে তাদের কাছে হ্যান্ডকাপ। তোরা জিজ্ঞেস করছে, স্যার কাকে নেব, ঢাকা কাকে নিতে হবে? তো এটা বলার পরে ওসি সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে। তিনি বললেন যে না, এই তো আমার সামনে বসা। তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল, সাদা একটা রুমাল ঘাড়ে ছিল, হাতে একটা তসবি ছিল, আমি বসে আছি। তো ওরা দেখে আটকে উঠেছে। এখন ওরা আমাকে কিভাবে নিবে? তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে, ফিসফিস করে পরামর্শ করছে। আমি শুনতে পাচ্ছি তারা বলছে হ্যান্ডকাপ পরাবো কি পরাবো না, এই নিয়ে তাদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল। একজনে বলছে পড়াও, আর 4 জনে বলছে না, দরকার নেই। তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। দারোগার কাছে, ওসি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করব, আমরা তো সাহস করতেছি না হ্যান্ডকাপ পরাবার জন্য। তো ওসি সাহেব বললেন যে আমি তো এটা বলতে পারবো না, যেহেতু উনি আমার এখানে 3 দিন ছিলেন, নিজের ইচ্ছা কোনো সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন, উজু করতে গেছেন, গোসল করতে গেছেন, নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে এসে বসছেন, আমি কোনো পুলিশ ওনার পিছনে লাগাইনি। এখন লম্বা পথ তোমরা নিবা, তোমরাই চিন্তা করো কি করবো। কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন যে, আমার দিকে তাকিয়ে বললেন যে, আমার কোন ক্রমে আমার যদি চাকরি চলেও যায়, তা আমার পক্ষে সম্ভব না আপনাকে হ্যান্ডকাপ পরানো। তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব, তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয়। তাই আমি বললাম, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠলো। সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো, আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি পাহারা দিলাম। এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজরের নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো। এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি, হাবিলদার কাঁদতেছে এবং 10 টাকা না 20 টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বলল যে এটা আমার হালাল টাকা, আপনি এটা রাখেন, কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে, তখন আপনি এটা কাজে লাগাবেন। তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি, যদি না নেই, তো বেচারা মনে কষ্ট পাবে। আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম। তারা আমাকে ওখানে রেখে চলে গেল। আমাকে যে রুমে রাখা হলো, আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা, রক্ত, তারপরে চোখে পানি, কান্দাকাটি করতেছে 8-10টা যুবক ছিল সেখানে বসা। সেখানে নিয়ে আমার বসা। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কারা? তারা বললো যে আমরা সিরাজ শিকদারের দল করি। তো তোমাদের মারছে কোথায়? তো বললো যে আমাদের 3 তলা ডেকে নিয়েছিল, ওখানে আমাদের মারপিট করেছে, নানান রকমের জিজ্ঞাসা ইত্যাদি করেছে। এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বললো যে দেলাওয়ার হোসেন সাইদিকে। আমি বললাম আমি। বললো যে চলেন 3 তলায়। এখন এইদিকে এদের 3 তলা দিয়ে মারিয়ে পাঠাইছে, আর আমাকে সেই 3 তলায় ডাকতেছে। তখন আমি ভাবলাম যে এই হাসর বোধহয় আমারও হবে। আমার এ ধারণা হলো যে এতদিন আমি সাহাবায়ে কেরামদের, ইসলামের সাহাবায়ে কেরাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে, তারা যে দিনের কথাগুলি বলে টর্চার্ড হয়েছেন, সম্ভবত এটা আমার কিসমতে আছে। এটি আমি মনে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম। 3 তলায় আমাকে নেওয়া হলো। আল্লাহর মেহেরবানি, সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম। 2 জন অফিসার ছিলেন ওখানে বসা। তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল, আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে। ফাইলগুলি 1972 থেকে শুরু করে 75 পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই। তারা বললো যে আপনি অমুক জায়গায় মোনাজাতে বলেছিলেন যে আল্লাহ তাআলা কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, এটা কেন বলেছেন? তাই বললাম, তো এইটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি, এটা আল্লাহর শিখানো। তো আল্লাহ বলেছেন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করো, তুমি আমাদের মুনিব, তুমি আমাদের মাওলা। আমি সেটা বলেছি। কেউ এটা নিজের গায়ে টেনে নেবে, আমি তো সেজন্য বলিনি। তো এইভাবে অনেক আমাকে ইন্টারোগেট করা হলো। তারপরে আমাকে বিকেলবেলা পাঠায় দেওয়া হলো। সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ডকাপ পরানো হলো, একজনের ডান হাত আর একজনের বাঁ হাত, এভাবে করে দেওয়া হলো। ওই সেদিন আমাকে হ্যান্ডকাপ পরানো হলো। তো আমি চিন্তা করলাম যে এটাও একটা সুন্নত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, বহু নবী পয়গম্বর আল্লাহর ওলিদের হাতে হ্যান্ডকাপ পরেছেন। তো আমাকে নেওয়া হলো, এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম। সেখানে ঢুকানো হলো। ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে। তো সেই অবস্থায় আমাকে একটা পুলিশ, দাড়িওয়ালা বুড়া মানুষ, সে ঢুকাচ্ছে একজন একজন করে। যখন আমি পালাক্রমে যখন আমি আসছি,
তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে, হাত দিকে তাকায়া এটা খুলতে ছিল, আর পুলিশটা কেঁদে ফেললো, বললো যে আহারে এইসব মানুষ ধরা আরম্ভ করেছে, দেশ তো থাকবে না। ঠিক এই কথাগুলি তিনি বললেন। আমি ভিতরে ঢুকলাম, সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেচারা ঢুকছে আমার রুমে। রুমটা খুবই সংকীর্ণ। পুলিশ এসে আমাকে বলল, ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়লো, সে এসে বলল যে এখানে তো খাবার খুব নিম্নমানের, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন, আমি আপনার খাবার এনে দিই বাইরের থেকে। তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি, আমি সেটা তাকে দিয়ে দিলাম। সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি সেই খানা খেয়ে, ঘুম আসতেছে না, এই পরিবেশ তো জীবনে পড়ি নেই কখনো, বিনা বালিশে বিনা বিছানায়, আমার কাছে শুধু একটা ছোট্ট কোরআন শরীফ ছিল আর একটা রুমাল, আর কিছুই নাই, জামা আর পাজামা, বাস শেষ। এরপরে স্বপ্নে দেখি, সেই গভীর রাত্রে স্বপ্নে দেখছি বৃষ্টি পড়তেছে, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে ছাদ চোঁয়া পানি পড়তেছে। আমি যে রুমে ছিলাম সেই রুমে পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে। তখন আমার ঘুম ভেঙে গেল এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম। পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহর রহমত। তো আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে সারা বাংলাদেশে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো রহমত, কোনো কল্যাণ গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের দ্বারা আমি অনুমান করলাম। এরপর আবার আমাকে নিয়ে আসা হলো রাজারবাগ পুলিশ লাইনে, সেখানে আবার ইন্ট্রোগেট করা হলো, আবার নিয়ে যাওয়া হলো সেখানে। তৃতীয় দিন আমাকে 15 days ডিটেনশন দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো, ঢাকা সেন্ট্রাল জেল। নতুন অভিজ্ঞতা, জীবনে কখনো জেলে যাইনি। আমার চশমা, আমার কলম, আমার ঘড়ি সব গেটে রেখে দেওয়া হলো। এরপরে ঢুকানো হলো জেলখানার ভিতরে। আমি ঢুকলাম, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই দোয়া পড়ে ভিতরে ঢুকলাম। তো ঢুকে আমি সেখানে দেখলাম যে আমার অপেক্ষা করছে লোকেরা। তো আমাকে নিয়ে রাখা হলো ওই আসামি প্রথম নিয়ে যেখানে রাখা হয় সেখানে। তারপরে সেখানে দুইটা কম্বল আমাকে দেওয়া হলো। দুইটা কম্বলের একটা বিছায়া আর একটা মাথার তলে দিয়ে বালিশ বানিয়ে শুইতে বললো তারা। তো তাই করলাম। খাবারের সময় যখন আসলো, এশার নামাজ পড়লাম, তো সে রাতের বেলায় খাবার নিয়ে আসলো আমার জন্য, যেহেতু আমি রাতে পৌঁছেছিলাম, সম্ভবত মনে নেই এখন। তো খাবার এলো, সেই খাবারটা ছিল খুব মোটা আটা এবং দুর্গন্ধ, মাছের ঝোল, তাও দুর্গন্ধ। সকালবেলায় দেখলাম মেজর জাইনুল আবেদিন আর মৌলানা মতিন, লেবার পার্টি, ওনারা আমার জন্য নাস্তা তৈরি করে এখানে নিয়ে আসলেন এবং নাস্তার ব্যবস্থা করলেন। এরপরে জেল সুপারিনটেন্ডেন্ট আসলেন আমার কাছে, এসে তিনি বললেন যে আপনার জন্য ডিভিশনের ব্যবস্থা হয়েছে, সেখানে বিকেলে নিয়ে যাওয়া হবে, তবে এখনই আপনাকে এক জায়গায় বক্তৃতা করতে যেতে হবে। তা আমি চিন্তা করলাম যে ঢেকি স্বর্গে গেলে নাকি বাড়াবানে, তো আমি আসলাম, আমাকে আনা হলো জেলে, এখানে আমাকে বক্তৃতা করতে হবে। বললো যে হ্যাঁ, বক্তৃতা করতে হবে, প্রত্যেকটা এলাকা থেকে আপনাকে চাচ্ছে যে আমাদের এলাকা থেকে রাখা হোক। তো আমাকে নিয়ে যাওয়া হলো, কত নম্বর ওরা খাতা বলে, তো আমার আজকে মনে নেই কত নম্বরে নিয়ে গেছিল। তো সেখানে গেলাম, যে দেখি যে হল ভর্তি সমস্ত আসামিরা। তারা আমাকে, ওরা বললো যে এরা হচ্ছে চোর, ডাকাত ইত্যাদি নানান পদের অপরাধে, সামাজিক অপরাধে অপরাধী। আমি সেখানে 1 ঘন্টা বক্তৃতা করলাম চরিত্র সৃষ্টির উপরে, কোরআন এবং হাদিস দিয়ে। খুব কান্দাকাটি তারা করলো, মোনাজাত করলাম। বিকাল আসলো, বিকাল বেলায় আমাকে পুলিশেরা এসে নিয়ে গেল আরেকটা এরিয়া, এটা ডিভিশন এরিয়া। ওইখানে নিয়ে 10 নম্বর রুমটা আমাকে দেওয়া হলো। আমি সেই রুমের মধ্যে ঢুকলাম, তখন জেল সুপারিনটেন্ডেন্ট আমাকে বললেন যে এখানে মৌলানা ইউসুফ সাহেব, উনি এখানে ছিলেন 22 মাস, এটা আপনার জন্য বরাদ্দ হলো। তা আমি বললাম, উনি তো আমার উস্তাদ, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর, উনি হচ্ছেন নায়েবে আমির এবং আমার উস্তাদ। আমি ওনার কাছে জালালাইন শরীফ পড়েছি, তাফসীর পড়েছি। তো ভালোই হলো, আমি উস্তাদের রুমে আসলাম, দেখি ওখানে একজন কোরআন শরীফ ঝুলছে। কোরআন শরীফ খুললাম, খুলে দেখি যে এটা উনি রেখে গেছেন, হয়তো ভুলে রেখে গেছেন। ওনার অনেক নোট দেখলাম, কোরআনের পাতায় পাতায় বিভিন্ন নোট লাগানো, ওইটা আমি আমার জন্য নিয়ামত মনে করলাম। এরপর আমাকে একটা ফালতু দেওয়া হলো। ডিভিশন যাদের হয় তাদেরকে একজন খাদেম দেওয়া হয়, খাদেমকে জেলের পরিভাষায় ফালতু বলা হয়। বিছানাপত্র সব দিল, বললো যে মশারি দিতে পারলাম না, বিছানার চাদর, তোষক ইত্যাদি সব দেওয়া হলো, মশারি দিতে পারলাম না, আগামীকাল ব্যবস্থা হবে, এটা বলে তারা চলে গেল। সন্ধ্যার দিকে দেখি, সন্ধ্যার একটু পরে দেখলাম এক পুলিশ ছুটি আসছে একটা মশারি নিয়ে, বললো যে অলি আহাদ,
তিনি আপনি মশারি পান নাই জেনে তার নিজের মশারিটা খুলে আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার ইমানের মওত দিন, তার আর যতদিন বাঁচেন সুস্থভাবে বাঁচুন। আমি দেখলাম যে নামাজ পড়ে না কেউ, 2 জন কি 3 জন নামাজ পড়ে, বাকিরা বেনামাজি। তো আমি তখন তাদেরকে চিন্তা করলাম যে প্রথমেই নামাজের দাওয়াত দিয়ে কেমন হবে, এদের সাথে আমি পার্সোনাল কন্ডাক্ট, পার্সোনাল ফ্রেন্ডশিপ করলাম খাবার দিয়ে। জেলখানায় খাবার খুব লোভনীয়, আমার কাছে চতুর্দিক থেকে হাদিয়া চলে আসতে লাগলো, নারায়ণগঞ্জ থেকে, ঢাকার বিভিন্ন এলাকা থেকে হরলিক্স আসতে লাগলো, হরলিক্স, চিরা, জেলখানায় শুকনা যেসব খাবার ইত্যাদি দেওয়া জায়েজ আছে সেগুলি আসতে লাগলো। আর আমি এই খাবারগুলি তাদেরকে দিতে লাগলাম, এতে তারা দারুণ খুশি এবং আমার কাছে আসতে লাগলো। আমি তাদেরকে দিনের বেলায় বিভিন্ন রুমে রুমে গিয়ে গিয়ে কোরআন শরীফের তাফসীর শোনাতাম এবং এরপরে নামাজের দাওয়াত দিলাম। তো আল্লাহর মেহেরবানি নামাজি বাড়তে লাগলো। যখন আমি জেলে ঢুকেছি 15 দিন হয়ে গেছে, তখন একজন পুলিশ এসে আমাকে খবর দিল যে সব উলট পালট হয়ে গেছে। কি উলট পালট হলো? বলল যে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নিহত হয়েছেন এবং তার পরিবর্গ সব নিহত হয়েছে। তো আমি তখন চিন্তা করলাম যে এটা কারা করলো। পাশেই ছিল উর্দু রোড, আমার রুমটা যেখানে ছিল পাশে উর্দু রোড। উর্দু রোডে ওখানে অনেকগুলি বড় বড় বিল্ডিং আছে, 3 তলা 4 তলা 5 তলা এরকম। তো এক বাড়িওয়ালা আমি যেন রেডিওর খবর সকালের বেলা শুনতে পারি সেজন্য সে রেডিওটা বারান্দায় রেখে ভিতরে থাকতো, আমি সকালবেলা এই রেডিওর খবরটা শুনতাম। তো রেডিও বাজতেছিল, খবর হলো, খবরের পরে গান শুরু হলো। গানগুলি ছিল হামদ এবং নাত, নজরুল ইসলামের গান ছিল। তা আমি তখন চিন্তা করলাম যে এই যারা করেছে এই অভ্যুত্থান যে হলো, কু যে হলো, এটা নিঃসন্দেহে অন্তত রাশিয়ার পক্ষ থেকে নয়, রাইটিস্ট গ্রুপ থেকেই হয়েছে বলে আমার কাছে মনে হলো। তো এরপরে আমাকে জেল থেকে রেহা করা হলো, আমার 15 দিন শেষ হলো, আমাকে বের করে দিলে। জেলের গেটে চলে গেলাম এদের কাছ থেকে বিদায় নিয়ে। গেট থেকে বলা হলো যে গভর্নমেন্ট এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই আপনার ব্যাপারে কি হবে, যেহেতু 15 দিনের মেয়াদ ছিল, সেই মেয়াদে বের করা হয়েছিল, এখন আবার আপনাকে ওই গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনার ভিতরে থাকুন, কয়েকদিনের মধ্যে আপনি বেরিয়ে যেতে পারবেন। তা আবার বিসমিল্লাহ করে ঢুকলাম এবং জেলখানায় আমি যে দাওয়াতি কাজ করতেছিলাম সেই দাওয়াতি কাজ করতে থাকলাম। তারপরে আমার মনে হয় গ্রেপ্তার হওয়া থেকে নিয়ে বেরোনোর দিন পর্যন্ত আমার 1 সেল্লা হয়ে গেল। এরপরে যেদিন আমি বেরোই তখন ডিআইজি প্রিজন, আইজি প্রিজন, ডিআইজি প্রিজন এবং জেল সুপারিনটেন্ডেন্ট সহ জেলের অফিসার বৃন্দ তারা সবাই আসলেন এবং আমাকে দোয়া করতে বললেন। আমি দোয়া করলাম এবং তারা বললেন যে আপনি আমাদের এখানে ছিলেন, আমরা তো এখানে তো যতদূর সেবা করা যায় আমরা চেষ্টা করেছি, তারপরে ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর আমরা তো আপনাকে এখানে সম্মান দেওয়ার মতো কিছুই নেই। তো আমাদের হাতে একটি ব্যবস্থা আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা জেলের বড় ফটকটাকে খুলে দেই, আর এমনি যাতায়াত করতে হয় নিচের ওই ছোট্ট ফটক দিয়ে। তো আপনার অনারে আপনাকে সম্মান জানায় আমরা জেলের বড় ফটকটা খুলে দিচ্ছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। 1978 সালে খুলনা মেল চুয়াডাঙ্গায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কবলিত হয়, কিন্তু অলৌকিকভাবে আল্লামা সাঈদী অক্ষত থাকেন। ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি একজন অগ্রসেনানী। তিনি ইসলামী ব্যাংকের শরিয়াহ কাউন্সিল সহ বিভিন্ন ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি খুলনায় প্রতিষ্ঠা করেছেন সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা সহ বেশ কিছু দ্বীনী ও সামাজিক প্রতিষ্ঠান। মনে যদি নাই কিছু থাকে অহরহ ডাকো আল্লাহকে, জ্ঞান যদি নাই থাকে এক কাজ করো, রব্বি জিদনি ইলমা পড়ো, রব্বি জিদনি ইলমা পড়ো। মনে যদি নাই কিছু থাকে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জামিয়া দ্বীনিয়া টঙ্গী, জামিয়া কাশেমিয়া নরসিংদী, দেশের বাইরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সাবেক ইসলামিক কলেজ লন্ডন ইউকে এবং নিউ ইয়র্ক ইসলামিক স্কুলের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি ইত্তেহাদুল উম্মার প্রেসিডিয়াম সদস্য থেকে আলেমদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব মৌলানা দেলওয়ার হোসেন সাঈদী রাবেতা আলামে আল ইসলামের উপদেষ্টা বোর্ডেরও সদস্য। একবারে শতবারে বারে বারে পড়ো, পড়ো আর তার কথা স্মরণ করো,
তার নাম রহমান, সব কিছু তার দান, ভুলো না এ কথা তাকে স্মরণ করো। রব্বি জিদনি ইলমা পড়ো, রব্বি জিদনি ইলমা। 1996 সাল থেকে তিনি পিরোজপুর 1 আসনের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি যখন মাত্র 2 জন সঙ্গী নিয়ে পার্লামেন্টে ইসলামের সম্পূর্ণ বিরোধী শক্তির সামনে কথা বলতেন, তখন পার্লামেন্ট সরগরম হয়ে উঠত। দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। এরপর এই সংসদের জন্য, এই সংসদ গঠনের জন্য যারা আত্মত্যাগ করেছেন, যারা তাদের অমূল্য জীবন দান করেছেন, তাদের জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ পাকের দরবারে। মাননীয় স্পিকার, দায়িত্বশীল এবং জবাবদিহি এই সংসদের আপনি স্পিকার মনোনীত হয়, ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সালের 1 অক্টোবরে নির্বাচনে বিজয়ী হয়ে 8ম সংসদে তিনি জামায়াতের সংসদীয় দলের ডেপুটি লিডারের দায়িত্ব পালন করছেন। জাতীয় সংসদে মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর বলিষ্ঠ ভূমিকার উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে, তিনি সংসদের কার্যবিধির 267(2) বিধি অনুযায়ী সংসদ সদস্যদের সংসদে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝোঁকানোর শিরক রীতি বাতিল করে সালাম জানানোর রীতি চালুর দাবি উত্থাপন করলে বিনা আপত্তিতে তা পাশ হয়। আমি যখন পার্লামেন্টে প্রথম দেখেছিলাম মানুষ মাথা নিচু করছে পাইকারি দরে, আমার ইমান বরদাস্ত করে নাই। আলহামদুলিল্লাহ, একজন স্পিকারের সামনে, একটা মানুষের সামনে, প্রধানমন্ত্রী সুদ্ধা 330 জন মানুষ রুকু দিয়ে ঢুকতেছে সমানে। আমি নতুন গেছি, জীবনে যাই নাই, আমি তো অবাক, এরকম করে কেন? আমি পাশের লোকের জিজ্ঞেস করলাম, ভাই এরা রুকু দেয় কেন? কয় যে না, রুকু না, এটা নিয়মই হলো স্পিকারকে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। পাইছেন কই? তারপর বই দেখাইলো যে এর মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে বলাইছে, আমি মানি নাই। আমি দাঁড়িয়ে গিয়েছি, আমি বলেছি স্পিকার সাহেব এই আইন মানি না, আমার ইমান বাধা দেয়, এটা মানতে পারি না। আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না। বললাম, স্পিকার সাহেব আল্লাহর হস্তে এই আইন তুলে দিতে হবে, আপনার সামনে লোকেরা সালাম দেবে, আপনিও সালাম দেবেন। অমুসলিম যারা আছে তাদের ধর্মমতে যা খুশি তাই করবে, কিন্তু মুসলমানেরা মাথা নত করতে পারবে না। 15 মিনিট কোরআন হাদিস দিয়ে বক্তৃতা করলাম। আলহামদুলিল্লাহ, স্পিকার সাহেব মারা গেছেন আজ, হুমায়ুন রশিদ চৌধুরী, আল্লাহ তারে মাফ করুন, বলেন আমিন। তিনি আমার দিকে তাকিয়ে পুরা বক্তব্য শুনলেন আর বললেন, মাওলানা সাহেব আমি আপনার বক্তব্যের সাথে একমত হয়ে গেলাম, কিন্তু আমি এইটাকে এখনই কার্যকরী করতে পারবো না। এটা নিয়ম হচ্ছে আপনি আমাকে নোটিশ দেবেন, সেই নোটিশ কমিটিতে আলোচনা হবে, তারপরে পার্লামেন্টে আসবে, এরপরে এই বিধানটা উঠে যাবে, প্রত্যাহার করা হবে। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম, শক্তিশালী সেনাবাহিনী গঠন, মাদ্রাসা শিক্ষা বন্ধের ষড়যন্ত্র বন্ধ, ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে জোরালো বক্তব্য রাখেন। এলাকার সমস্যার কথাও তুলে ধরেন বলিষ্ঠ যুক্তির মাধ্যমে। 1996 সালের 6 সেপ্টেম্বর তার বাজেট বক্তৃতা সম্পর্কে দৈনিক বাংলা বাজার পত্রিকা মন্তব্য করেন যে 1996 7ম সংসদে বাজেট বক্তৃতা দেওয়ার সময় দেখা গেছে প্রায় প্রত্যেক সদস্যই বাজেটের ওপর বক্তৃতা না দিয়ে কেবল রাজনৈতিক বক্তব্য রাখেন, কিন্তু একমাত্র মাওলানা সাঈদী এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বাজেটের ওপর বক্তৃতা করতে গিয়ে একাধারে ইসলামী অর্থনীতির ওপর বাজেটের খুঁটিনাটি দিক ব্যাখ্যা করেন। সংসদে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ভূমিকা ছিল সাবলীল। সদ্য স্বাধীন বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তখন নানা নৈরাজ্য,
পশ্চিমা শাসক গোষ্ঠীর শোষণ নির্যাতনের বিরুদ্ধে গোটা বাংলাদেশের জনগণ সোচ্চার। কিন্তু এ শোষণের অবসান কোন পথে, এ নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে স্বাধীনতা পরবর্তী সময়ে আলেম সমাজ তৎকালীন শাসক গোষ্ঠীর কোপনালে পড়ে। তাদের উপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার। জেল জুলুমের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তৎকালীন শাসক গোষ্ঠীর সহযোগিতায় দেশে ধর্মনিরপেক্ষতাবাদের নামে ধর্মহীন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এমন এক চরম অবস্থার মোকাবেলা করতে সাহসে বুক বেঁধে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা করে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন বক্ষে ধারণ করে মাঠে নামেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। একথা বলা মোটেই অত্যুক্তি হবে না যে ১৯৭২ সন থেকে আল্লামা সাঈদীর তাফসীর মাহফিলের পথ ধরে এদেশে স্বাধীনতা পরবর্তী ইসলামী আন্দোলনের প্রকাশ্য সূচনা হয়। আমি ওয়াজ নসিহতের পরিবর্তে আমি তাফসীরকে প্রেফার করলাম এবং মানুষকে কোরআন বুঝাবার চেষ্টা করলাম ওই টাইমটা। ফলে প্রথম মাহফিল করলাম তাফসীর মাহফিল পাবনায় 5 দিন। তো 5 দিন মাহফিল, মাঠে মাহফিল হয় তাফসীরের মাহফিল, এটা লোকদের ধারণাই ছিল না। লোকদের ধারণা যে তাফসীর হয় মাদ্রাসায়, তাফসীর হয় মসজিদের মধ্যে। মাঠে সর্বপ্রথম পাবনায় স্বাধীনতার পরে এই প্রথম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে 5 দিন মাহফিল হলো। আমার এখনো মনে আছে। আমি আমার জীবনে কোরআনের আন্দোলন করতে গিয়ে, কোরআন শরীফ তাফসীর করতে গিয়ে কম করে হলেও 5 জায়গায় মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট। আল্লাহ আমাকে দয়া করে হেফাজত করেছেন। একটি জায়গা হলো পাবনায় পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা। এখানে আমি মাহফিল শেষ করে আমাকে মাদ্রাসার একটু রুমের মধ্যে খেতে দেওয়া হয়েছে। তো এখানে প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুল্লাহ সাহেব, তিনি আমার পাশে বসে খাচ্ছিলেন। আমি খাওয়া দাওয়া শেষ করেছি, আমি বেরিয়ে আসতেছি, এমন সময় গুলি হলো। গুলিতে আমার পাশে উপবিষ্ট মাওলানা নুরুল্লাহ সাহেব তিনি শাহাদাত বরণ করলেন। নির্ঘাত একটি মৃত্যুর হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করলেন। এইভাবে বগুড়া, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা মোট 5 জায়গায় গুলির হাত থেকে, হত্যার হাত থেকে আল্লাহ দয়া করে তার গোলামকে হেফাজত করেছেন। একদিন আমাকে গিয়াস কামাল চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক, উনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি কি জানেন যে আপনার বিরুদ্ধে এবছর কতগুলি হরতাল হয়েছে? তা আমি বললাম যে আমি তো হিসাব করে রাখিনি। উনি বললেন যে আমি হিসাব করে রেখেছি, 1 বছরে আপনার বিরুদ্ধে 56টা হরতাল হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে এত হরতাল হয়নি। তো এটি আল্লাহ তাআলার রহমত যে তারা হরতাল ডেকেছে। হরতাল ডেকে আমার কোন মাহফিল বন্ধ করতে পারেনি। সিলেটে তাফসীর মাহফিল ছিল, তো আমি এবং মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব দুজনে প্লেনে চড়েছি। আমরা সিলেট গিয়ে যখন নামবো তার আগেই ককপিট থেকে আমাকে ক্যাপ্টেন একজন লোক পাঠিয়ে দিলেন, পাইলট লোক পাঠিয়ে দিলেন এক কুরুকে, বললেন যে সিলেটের ডিসি আমার সঙ্গে কথা বলতে চান, আমাকে ককপিটে যেতে হবে। আমি ককপিটে গেলাম, টেলিফোন রিসিভ করলাম। ডিসি সাহেব বললেন সিলেটের যে আপনি মেহরবানি করে প্লেনটা ল্যান্ড করলে নামবেন না, সবাই নেমে গেলে আপনি একটু অপেক্ষা করবেন, আমরা উঠবো, আপনার সাথে কিছু কথা আছে। এরপরে ওনারা দুজন উঠলেন, বলে যে মাহফিলে আপনি যাবেন না, কারণ এখানে লোকেরা আপনার কি বলে হরতাল ডেকেছে, আর আপনার নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না আমাদের জন্য। আমার সংগঠন সিদ্ধান্ত নিল যে আনচ্যালেঞ্জ ছেড়ে দেওয়া যাবে না, সিলেট যেতে হবে এবং মাহফিল করতে হবে। দ্বিতীয় দিন রাত্রে আমি এখান থেকে আমার লোকজন নিয়ে আমরা সিলেট রওনা করলাম এবং সিলেটে পরের দিন মাগরিবের সময় আমরা পৌঁছে গেলাম। মঞ্চে গিয়ে উঠলাম, জনগণ মঞ্চে আমাকে দেখতে পেয়ে তাদের সে আবেগের কথা আমি এখনো বলবো না। সিলেটি জনগণ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, আমিও তাদেরকে মহব্বত করি। চট্টগ্রামে মাহফিল 25 বছরে হয়ে গেল। আমাকে আওয়ামী লীগের সময় তারাপাড়ের ময়দানে 144 ধারা জারি করে দিল। তারপরে মাহফিল আউটার স্টেডিয়ামে আসলো। মানুষ এত হলো ওই 5 দিনে এই আউটার স্টেডিয়ামের ভিতরে ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 60,000-এর মতো। এটা মেয়ে লোকেরা দখল করলো। চতুর্দিকে রাস্তা রয়েছে 5টা না 6টা রাস্তা।
আউটার স্টেডিয়াম ভরা, 6টা রাস্তা ভরা। ইনফ্যাক্ট রাত 10টার দিকে গোটা চট্টগ্রাম ডেডলক হয়ে গেল। তো আল্লাহর মেহেরবানি, এইভাবে করে যত জায়গায় বাধা আসছে, গুলি আসছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি, আল্লাহ তাআলা কোরআনের এই ব্যবস্থাপনাকে চালু রেখেছেন এবং সেখান থেকে নিয়ে পর্যন্ত কোরআনের এই দাওয়াত অব্যাহত রয়েছে। সবাই যার যার জায়গায় বসে পড়ুন, জায়গায় বসে পড়েন, যার যার জায়গায় বসে পড়েন, আর জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বসুন, আপনারা যার যার জায়গায় বসে পড়ুন। ভারতের তলবি বাহক বাংলাদেশের দুশ্মনেরা এবং ভারতের গোলামেরা এই কাজ করতেছে। রাসূলে পাকের শানে আয়োজিত বিশাল মাহফিল তাদের বরদাস্ত হচ্ছে না। সুতরাং গোলাগুলি করে, দুই একটা গুলি ছুড়ে এত বড় বিশাল জনসমুদ্রকে স্তব্ধ করা যাবে না। তারা বাজি ফুটাচ্ছে, আপনারা বসেন, তারা হ্যান্ডবোম ফুটাচ্ছে। পুলিশ যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে আমরা বুঝতে বাধ্য হব বর্তমান সরকারও ভারতের গোলাম হয়ে গিয়েছে। তারা বাজি পোড়াক, আপনারা বসুন। আমার বন্ধুগণ, আজকের মাহফিলে আপনারা ওয়াজ শুনেই যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই শহীদ হওয়ার জন্য শুধু প্রস্তুত নই, আমরা রাজি হব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের বাণীকে মানুষের কাছে সহজ, সরল, প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী করে উপস্থাপনের যে যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে দিয়েছেন, সাম্প্রতিককালে এরকম কাউকে দেখা যায় না। তাই শুধু বাংলাদেশের আনাচে কানাচে থেকেই নয়, তার ডাক আসতে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। বিদেশের মাটিতে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। ইরান, ফ্রান্স, জার্মানি, পাকের এই সৃষ্টি চোখ পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে কি একটা চোখ বানাইতে পারবে? গ্রিস, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, গ্রেট ব্রিটেন, কানাডা সহ আমেরিকার 22টি স্টেট এবং অন্তত অর্ধশত দেশে তিনি আমন্ত্রিত হয়েছেন। এসব দেশে হাজার হাজার জনসমাবেশে তিনি পবিত্র কোরআনুল কারীমের তাফসীর করেছেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সভা সেমিনারেও আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী তরুণ সমাজের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে তাদের উজ্জীবিত করার জন্য বক্তব্য রাখেন। এ পর্যন্ত তিনি যেসব বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রেখেছেন তার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ওকলাহোমা, হিউস্টন, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় ও এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া। কিশোররা আগামী দিনের কর্ণধার, তাদের মাঝেই লুকিয়ে আছে ভবিষ্যৎ পৃথিবীর কারিগররা। আগামী প্রজন্মের এই কারিগরদের প্রতি রয়েছে মাওলানা সাঈদীর বিশেষ দরদ। তাদের আয়োজিত অসংখ্য সমাবেশে তিনি বক্তৃতা করেন। শিক্ষিত মা ছাড়া শিক্ষিত দেশ গড়া সম্ভব নয়।
এই জন্যই আল কোরআন ও হাদিসে নারী পুরুষ উভয়ের শিক্ষার উপরই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এ গুরুত্ব উপলব্ধি করেই তিনি তাদের জন্য আয়োজিত অসংখ্য মহিলা মাহফিলে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আল্লামা হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী 1986 সালে এবং 2000 সালে সৌদি আরবের রাজকীয় মেহমান হিসাবে হজ ব্রত পালন করেছেন। তিনি 1982 সালে ইমাম খোমেনির আমন্ত্রিত অতিথি হিসাবে ইরান ইসলামী বিপ্লবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান করেন। 1991 সালে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে আমন্ত্রিত মেহমান হিসাবে তিনি যোগদান করেন। 2000 সালের 8 ডিসেম্বর দুবাই সরকারের আমন্ত্রিত মেহমান হিসাবে তিনি দুবাই সফর করেন। এই সফরকালে তিনি দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ডে বিশাল সমাবেশে 2 ঘণ্টা বক্তব্য রাখেন। 50,000-এরও বেশি শ্রোতা এই বক্তব্য শুনেন। দুবাই টেলিভিশন তার এ মাহফিলটি সরাসরি সম্প্রচার করে। 1978 সালে সর্বপ্রথম বার্মিংহামে এক আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমন্ত্রিত প্রধান অতিথি হিসাবে তিনি ব্রিটেন সফর করেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর তাফসীর শুনে প্রতি বছর অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বর্ণাঢ্য জীবনের অধিকারী মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীর জীবন লক্ষ কোটি মানুষের ভালোবাসায় ধন্য। চোখে ঝরিয়ে পানি চাই যে মেহেরবানি, দয়াবান আল্লাহু সুবহান আল্লাহু দেশে বিদেশে তিনি সংবর্ধিত হয়েছেন, পেয়েছেন অসংখ্য সম্মান। 1991 সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করে। 1993 সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত আমেরিকান মুসলিম ডে প্যারেড কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়। এই নদী এই সাগর তোমার, এই জমিন এই পাহাড় তোমার, এই নদী এই সাগর তোমার, এই জমিন এই পাহাড় তোমার, এই নদী এই সাগর তোমার, এই জমিন এই পাহাড় তোমার। আকাশে জলে তারা বেশুমার, লক্ষ কোটি হাজার হাজার, আকাশে জলে তারা বেশুমার, লক্ষ কোটি হাজার হাজার, ওরাও পড়ে তসবিহ তোমার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু। মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীর কোনো কথাকেই ভক্তরা বাতাসে মিলিয়ে দিতে রাজি নয়। তার প্রতিটি সভা, সেমিনার ও তাফসিরুল কোরআন মাহফিল ধারণ করা হয় অডিও ও ভিডিও ক্যাসেটে। এভাবেই তিনি পরিণত হয়েছেন ইসলামী কণ্ঠস্বরের মিডিয়া সাম্রাজ্যের একক সম্রাটে। দেশি বিদেশি পত্র পত্রিকাতেও তিনি একজন আলোচিত ব্যক্তিত্ব। সিংহ মানব বলে যাকে দেশ বিদেশে জানে,
নাম শুনে যার সব মানুষের জোয়ার আসে প্রাণে, বাংলাদেশের গর্ব তিনি, বাংলাদেশি জ্ঞানী। বিশ্ব জুড়ে ছড়িয়ে দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তাআলার ওয়াদা দেখো দেখো আর রহমান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। দেশি বিদেশি রেডিও টেলিভিশন চ্যানেলগুলো তার বিবৃতি ও সাক্ষাৎকার, সভা, সেমিনার ব্যাপক গুরুত্বের সাথে প্রচার করে। এর মধ্যে উল্লেখ করার মতো ঘটনা হল, কাতার রেডিও ও টেলিভিশন চ্যানেল একাধারে 3 মাস তার তাফসির সম্প্রচার করেছে। গ্রিসের 10টি টেলিভিশন চ্যানেল আলেকজান্ডার স্টেডিয়াম থেকে তার তাফসির সরাসরি সম্প্রচার করেছে। দুবাই টেলিভিশন চ্যানেলও সরাসরি তার তাফসির সম্প্রচার করে। বিশ্বের বিভিন্ন দেশে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে ভয়েস অফ আমেরিকা, সিএনএন, তেহরান রেডিও এবং টেলিভিশন, নিউ ইয়র্ক রেডিও এবং টেলিভিশন, লন্ডনের সানরাইজ রেডিও এবং বাংলা টিভি, মুসলিম কমিউনিটি রেডিওর তার সাক্ষাৎকার প্রচার করেছে। এছাড়া দেশের ভেতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এনটিভি তার আলোচনা, প্রশ্নোত্তর অনুষ্ঠান নিয়মিত প্রচার করে যাচ্ছে। তার কিছু বলার থাকবে না এবং নির্বাচনে আসাও তার জন্য অসম্ভব হয়ে পড়বে। মানে এই রাজনীতিটা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছে। জি, ব্যক্তিগত পর্যায়ে একটা হিংসা, একটা জেলাসি বলতে পারে। জি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা খুব লক্ষ্য করা যায়। সেই জন্য উনি আমাকে বাধা দেওয়ার জন্য, টেনশনে থাকার জন্য, আমি যেন উন্নয়নের কাজ না করতে পারি, এটার জন্য তিনি এই প্রতিহিংসামূলক কাজ করে যাচ্ছেন। তবে এখন আমার বিরুদ্ধে যখন রায় হলো, এই রায়ের পরে তো পিরোজপুরে জনগণ মাঠে নেমে পড়েছে। হিন্দুরাও এই মিছিলে ছিলেন এবং হিন্দুরাও আমাকে ভোট দিয়েছিলেন নির্বাচনের সময়। তারপরে মহিলারা, পুরুষেরা। খুব ভালো লাগলো যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে সাহায্য করেছে। এবং আমি এখানে আসার আগেই তো দুর্গাপূজার মিটিং করে আসছি আমি ডিসি সাহেবের কনফারেন্স হলে। সেখানে আমার জেলার, পুরা জেলার হিন্দুদের পূজা কমিটির সভাপতি, সেক্রেটারি তারা সহ উপস্থিত ছিলেন এবং তারা সেখানে বক্তব্য রেখেছেন, আমি প্রিজাইড করেছি। তারা বলেছেন যে, আমার কথা বলেছেন যে উনি এমপি হওয়ার পর থেকে আমাদের এলাকায় কখনো কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো কোনো কারণ ঘটেনি। আর আমি গত দুর্গাপূজায় তাদের জন্য সরকারের কাছ থেকে 60 মেট্রিক টন চাল আদায় করেছিলাম ওনাদের পূজার জন্য, যা অন্য কোনো জায়গায় হয়নি বলেই পত্রপত্রিকা লিখেছে। সত্য সুন্দরের আলো নিভিয়ে দিতে সবসময় তৎপর শয়তান ও তার দোসররা। আল্লাহর মনোনীত নবী রসুলদেরকেও এসব ষড়যন্ত্র মোকাবেলা করে পথ চলতে হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন সবাইকে মানবতার দুশমন ষড়যন্ত্রকারী ইবলিসের সম্মুখীন হতে হয়েছে। হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর সামনেও তার পথ রোধ করতে দাঁড়িয়েছে ইবলিস ও তার দোসররা। ইবলিসের দোসর ধর্মনিরপেক্ষতাবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির এদেশি এজেন্টদের পক্ষ থেকে মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মাহফিলে অব্যাহত বাধা আসতে থাকে। 1988 সাল থেকে 1989 সালের দিনগুলো পর্যন্ত তার তাফসিরুল কোরআন মাহফিল ঠেকাতে শুধু আঞ্চলিক হরতালই ডাকা হয়েছিল 56 বার। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে একটি মাহফিলও ষড়যন্ত্রকারীরা বন্ধ করতে পারেনি। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে তিনি পিরোজপুর 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি নির্বাচিত হন। তারাই পরাজয়কে সহজভাবে মেনে না নিয়ে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে। কিন্তু এ ষড়যন্ত্রও ব্যর্থ হয়, সত্যের বিজয় হয়। হাইকোর্ট আল্লামা সাঈদীর পক্ষে রায় প্রদান করেন। আল্লাহর আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে সন্ত্রাস এবং বোমাবাজির কোনো সুযোগ নাই, বিন্দু মাত্র অনুমতিও নাই। কারণ ইসলাম অর্থই শান্তি, সকলেই জানেন। যদি জিজ্ঞেস করা ইসলাম মানে কি, বলবেন শান্তি। তো যে ইসলামের ভিতরে যেখানে এত শান্তির কথা, সেখানে সন্ত্রাসের তো কোনো জায়গাই নেই।
বরং আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেছেন ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা পৃথিবীতে সন্ত্রাসীদের কাতারভুক্ত হইও না। ফিতনা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা, এটা হত্যার চাইতেও বড় অপরাধ। আল্লাহ তাআলা আরো বলছেন ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামা খালিদান ফিহা আবাদান, কেউ যদি কোনো মুমিন হত্যা করে, মুসলমান হত্যা করে, তাহলে তার জায়গা হবে জাহান্নাম, চিরকাল তাকে জাহান্নামে থাকতে হবে। এখন যারা আত্মহত্যা করছে, এই আত্মহত্যাকারীদের ব্যাপারে আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ তাআলা বলছেন তোমরা আত্মহত্যা করো না, আল্লাহ নিষেধ করেছেন। যে ব্যক্তি আত্মহত্যা করবে তার জানাজা পড়া জায়েজ নাই, তার জানাজা হবে না। আত্মহত্যা করা মহাপাপ এবং সে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ বলেছেন বিদায় হজে আজকের কোন দিন? সাহাবীরা বলেছেন আজকে ইয়াউমে আরাফা, আজকে হজের দিন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন আজকে কোন মাস? তারা বলল আজকে জিলহজ মাস। রাসূলুল্লাহ বললেন ওই যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা কোন ঘর? তারা বলল এটা আল্লাহর ঘর। রাসূলুল্লাহ বললেন দেখো আজকের দিন, আরাফাতের দিন, হজের দিন যেমন পবিত্র, আজকের জিলহজ মাস যেমন পবিত্র, আল্লাহর ঘরটা বাইতুল্লাহ শরীফ যেমন পবিত্র, তোমাদের একের রক্ত আরেকজনের জন্য এইরকম পবিত্র। আল্লাহ বলছেন যারা সন্ত্রাস সৃষ্টি করে, মানুষ হত্যা করে, তাদেরকে হত্যা করো, তাদেরকে শুলে চড়াও, তাদের হাত পাও কেটে দাও, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দাও। এটি কোরআনের আইন। সুতরাং প্রয়োজনে পার্লামেন্টে আইন পাশ করতে হবে। দেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, রাজনীতিক, অধ্যাপক, গবেষক ও চিন্তাবিদরা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে শুধুমাত্র একজন ওয়াইজ হিসাবেই মনে করেন না, তারা মনে করেন তিনি দেশ ও জাতির দুর্দিনের কাণ্ডারী। আমাদের সবার প্রিয় মানুষ হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী এখানে বসে জ্ঞান সাধনা করেন। কম্পিউটার ও ইন্টারনেট সহ আধুনিক সকল যোগাযোগ সুবিধা সমৃদ্ধ তার এই ব্যক্তিগত পাঠাগার। মরুবালিয়ারি পাথুরে পাহাড়, সবুজ শ্যামল ভূমি। মরুবালিয়ারি পাথুরে পাহাড়, সবুজ শ্যামল ভূমি। ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমাদের দেশে সবচেয়ে বেশি মিডিয়াগুলোকে যথেষ্ট প্রচার করে। এই অবস্থায় এই অন্যায় অশ্লীলতার সামনে কথাগুলো আপনার কাছে কেমন মনে হয়? এটা মূল্যায়নটা একজন লোক, নিরপেক্ষ লোক কিভাবে করবে? আমার মনে হয় যে বিষয়টা কোনো কুয়াশাচ্ছন্ন বিষয় নয়, কোনো জটিল বিষয় না। মানুষের ইসলাম সম্পর্কে সচেতনতা এবং জানার আগ্রহ আগের থেকে বেড়েছে বলে আমার মনে হয়। কারণ একসময় এই দেশে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই কথাটা লোকের স্বীকারই করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সরকার প্রধান, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ থেকে শুরু করে প্রায় সর্বত্র এই কথাটি উচ্চারিত হচ্ছে, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে, শিক্ষাঙ্গনে, কোর্ট কাছারিতে, পার্লামেন্টে, সর্বত্র ইসলাম যে একটি কোড অফ কমপ্লিট কোড অফ লাইফ, এই বিষয়টি এখন মানুষের মুখে মুখে। ফলে ইসলামের প্রচার প্রসার যতটা বেড়েছে, বিরোধিতাও ততটাই বেড়েছে, এবং বিরোধিতাটা হচ্ছে যতটা সায়েন্টিফিক পদ্ধতিতে, প্রচারটা ওইভাবে সায়েন্টিফিক পদ্ধতিতে এখনো আসেনি। আমি মনে করি যে বিরোধিতাটার রেশিওটা যেভাবে, রেটটা যে ধরনের, যদি প্রচার প্রসারটা ঠিক ওইটার মোকাবেলা করার মতো এগিয়ে আসতে সক্ষম হয়, তাহলে আলহামদুলিল্লাহ এটা খুবই জটিল এবং কঠিন বিষয় হবে। অশ্লীলতার ছড়াছড়ি শুরু হয়েছে। আপনি যদি সুন্দরী পুজোর দিকে তাকান, যে হারে এটা প্রসারিত হচ্ছে এবং যে হারে এটাকে উৎসাহিত করা হচ্ছে বিভিন্নভাবে, এটা মুসলমানদের জন্য অত্যন্ত একটা আতঙ্কের বিষয়। এর মধ্যে এইডস এর প্রতিরোধ করতে গিয়ে যে ধরনের নোংরা ভাষায় বিজ্ঞাপন ব্যবহার করা হচ্ছে, এগুলোর ব্যাপারে জনগণের কিছু লোক হয়তো ধারণা করে যে ধরনের প্রতিবাদ, যে ধরনের ভূমিকা ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে আসা উচিত ছিল, সে ধরনের ভূমিকা কি আসলে পালিত হচ্ছে? আপনার কি মনে হয়? একদিকে একজন ব্যক্তি, আবার অন্যদিকে আমি সংগঠনের একটি অংশ, সংগঠনের একজন কর্মী। সেই হিসেবে আমি ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা দয়া করে আমাকে যে ময়দান দিয়েছেন, যে পরিচিতি আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন,
সেই পরিচিতি এবং জনগণের মধ্যে, জনগণের দিলের মধ্যে আল্লাহ যে মহব্বত পয়দা করেছেন, তাতে করে যে জনগোষ্ঠী আমার সামনে আসে, সেই জনগোষ্ঠীর সামনে আমি কথা বলে থাকি এবং পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে থাকি। সুন্দরী প্রতিযোগিতার কথা আপনি বলেছেন, এটি একটি, আমি এটাকে একটা নোংরা সুন্দরী প্রতিযোগিতায় জেনাকে উৎসাহিত করে, অশ্লীলতাকে উৎসাহিত করে, এটি ইসলামী দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আমি একথাও বলি যে যে সমস্ত বিচারকরা এগুলি করেন, তারা কি তার নিজের মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় দিয়ে এই সব অঙ্গ প্রত্যঙ্গ তারা কি মাপচুপ করতে পারবে? না নিজের বোনের পাবে, না নিজের স্ত্রীর পাবে। সুতরাং লাম্পট্য প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য এই কাজগুলি অনেকে করে থাকে এবং মেয়েরা এগুলির শিকার হয়, বুঝতে পারে না, তাদের বয়স কম থাকে এবং নিজেকে পত্রপত্রিকায় দেখতে পাবে, এই জন্য কেউ উৎসাহিত হইতে আসতে পারে, উৎসাহিত হয়ে। কিন্তু কোনো মা বাপের এগুলি এ ব্যাপারে উৎসাহিত, প্যারেন্টসদের উৎসাহিত করা উচিত নয়। এসব ব্যাপারে অতীতেও যেমন কথা বলেছি, এখনো তেমন কথা বলি। তবে জনগণ যদি আমাদের কাছে আশা করে যে একদিনেই আমরা এই সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে দিতে পারবো, এবং আপনি যে কথা বলেছেন কি বলে এইডস এর ব্যাপারে, এইডস একটা মরণ ব্যাধি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো এইডস এর ব্যাপারে আমাদের দেশেও ভাববার মতো সময় এসেছে, তবে খুব একটা দুর্ভাবনা করার মতো সময় এখন আসে। আমি একটু আগেই আমি আমার পার্লামেন্টে একটা বৈঠক ছিল, সেখানে এইডস এর ব্যাপারে কথা হচ্ছে। তা আমি সেখানে বলেছি যে ইসলাম বলেছে জেনা করো না, ইসলাম তো কোরআনটা বলে না, কোরআন বলেছে নিকটবর্তী হলো না। তো এখন জেনার নিকটবর্তী হতে হলে কতগুলি রুট আছে, সেই রুটগুলি হচ্ছে নারীর সৌন্দর্য প্রদর্শন সবচেয়ে বড়, এরপর আছে সেখানে অশ্লীলতার প্রচার, সেখানে আছে পর্নোগ্রাফি, সেখানে আছে ব্লু ফিল্ম ইত্যাদি, অশ্লীল ছায়াছবি, অশ্লীল পত্রপত্রিকা, এগুলি যদি বন্ধ করা যায় তাহলে জেনার প্রতি উৎসাহ মানুষ কম হবে, এমনি কমে যাবে। যেখানে জেনা করা কঠিন হয় সেখানে বিবাহ সহজ হয়, যেখানে বিবাহ কঠিন হয় সেখানে জেনা করা সহজ হয়ে যায়। এই জন্য ইসলাম বিবাহকে সহজ করেছে, জেনাকে কঠিন করেছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জেনার শাস্তি। তো সেই জন্য এখন মরণ ব্যাধি এইডস কে বন্ধ করার জন্য আমি জানি না কারা এই বিল বোর্ড গুলি লাগাইছে, সারা দেশে যারা করেছে আমি অত্যন্ত ঘৃণা করি তাদের এই চিন্তা। যখন আপনি কোথাও দেখেন যে লক্ষ লক্ষ লোক আপনার একটা মুখের কথা শোনার জন্য অপেক্ষা করছে, আপনার ক্যাসেট, আপনার ভিডিও ক্যাসেট হাজার হাজার লাখ লাখ মানুষ সারা পৃথিবীতে শোনার জন্য ব্যস্ত হয়, আপনার ফিলিংটা কেমন হয় যখন আপনি শোনেন? আপনার কাছে কেমন লাগে? যে প্রশ্নটি আপনি করেছেন জনপ্রিয়তা, আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে এই জনপ্রিয়তার পেছনে আমার কোনো ক্যারিশমা নাই, আমার কোনো কৃতিত্ব নেই। আমি আল্লাহ তাআলার এক, আমি জানি আমি কে। ঢোলে যখন বাড়ি দেওয়া হয় আওয়াজটা অনেক দূরে চলে যায়, মনে করা যেতে পারে যে এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাহলে আওয়াজটা এত দূরে যায় কি? কেউ যদি পর্দা ফেরে ভিতরে দেখতে চায় তাহলে দেখবে যে ভেতরটা সুন্দর। তো আমি সেই রকম, আমি নিজেকে অত্যন্ত হাকির ফকির এবং নগণ্য মনে করি। আমি কখনোই মনে করি না মানুষের ঢল যখন তাফসীর মাহফিলে নামে, সিরাত মাহফিলে নামে, তখন আমি কখনো মনে করি না যে এই লোকগুলি আমাকে দেখতে এসেছে বা আমার কারণে এসেছে। আমি আল্লাহ সাক্ষী, আমি যখনই মানুষের এই ঢল দেখি এবং মানুষের ভালোবাসা, উষ্ণ ভালোবাসা যখন আমি অনুভব করি, আমি তখন মনে করি যে এই লোকেরা এসেছে কোরআন শোনার জন্য, কোরআনকে বোঝার জন্য। মানুষেরা কোরআন, এবং আমি বহু জায়গায় এই কথা বলেছি, আমার ক্যাসেটে এই কথাগুলি আছে যে আমি শপথ করেও বলেছি যে এই যে মানুষের ঢল, এই লক্ষ লক্ষ জন উপচে পড়া ঢেউ যে আশ্রয় পড়েছে তাফসীরের মাহফিলে, আল্লাহর কসম এটা সাইদির কোনো কেরামতি নয় বা সাইদির জন্য এটা আসে নাই, এটা অবশ্যই এটি আল্লাহ পাকের কোরআনের মুজিজা। সুতরাং এই মানুষ দেখে আমার নিজের মধ্যে কোনো, আমি আল্লাহর কাছে বিনীতভাবে সেজদায় অবনত হই, আমার মধ্যে কোনো অহংকার সৃষ্টি হয় না এবং আমার মধ্যে কোনো রিয়া, কোনো গৌরব সৃষ্টি হয় না। আমি আল্লাহর কাছে পানা চাই সব ব্যাপারে, যে কোনোভাবেই যেন আমার মধ্যে কোনো অহংকার এবং কোনো রিয়া যেন আমার মধ্যে কাজ না করে, অতীতও করতে পারে না, ভবিষ্যতেও না হয়, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চাই, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই। আমি সবসময় আমার বিবেককে, আমার মনকে বুঝাই। আজকের এই সমাবেশ, এই যে লোকজন যা কিছু আসতেছে, যা বিশাল বিশাল সমাবেশ হচ্ছে, এগুলি সব কোরআন কারীমের মুজিজা, আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ দয়া করে এই মানব গোষ্ঠীকে, এই মানব জনগণকে
মহিলাদেরকে, পুরুষদেরকে, সর্বস্তরের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব যে আসতেছে, মহিলারা আসছেন, শিশু আসতেছে, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে লোকেরা আসতেছে। এটার একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন, এবং উপকরণ হচ্ছে, এর ওসিলা হচ্ছে কোরআনে কারীম। আমি মনে করি যেহেতু কোরআনে কারীমের কথা বলি, তাই কোরআন শুনতেই লোকেরা আসে। আসসালামু আলাইকুম। আল কোরআনের এই ঝান্ডা বাহকের পথ চলা হোক আরো গতিময়। আল কোরআনের আলোক ছটায় ভরে উঠুক এ পৃথিবী, সকল জুলুম শোষণের মানবতা পাক মুক্তি, এই প্রত্যাশা ব্যক্ত করে সকল দর্শকের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ।